চারাটি শাক আনছি 60 টাকা দিয়ে, নেটা পেটা শাক। আপনারা এই শাকের কি বলেন জানি না, আমরা নেটা পেটা শাক বলি। এই যে বাইছে নিলাম, আর একটা নারকেল আনছি। এই যে নারকেল আনছি কিনা, এই যে আর দুই আটি এখানে বাইসে রাখছি, আর দুই আটি এই যে এখানে। সকালের নাস্তা এই যে পেঁপে। কে কে পেঁপে পছন্দ করেন? দাওয়াত রইল পেঁপে, নিজের গাছের পেঁপে, পাকা পেঁপে। আর এই যে রান্না রেডি করছি, পেঁয়াজ রসুন কাইটে, নিজের গাছের ছাদের গাছের লাউটি কাটছি। এই যে নেটা পেটা শাক রান্না করব, আর এই যে লাউয়ের শুকলা ভাজি করব, লাউয়ের বিচি ভর্তা বানাবো। তো এগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে, আমার সাথে থাকেন। আর আমি পেঁপেটুক খাইলি। আজকে সকালবেলা ছাদে রান্না করতে আসছি, এসে আবহাওয়াটা একটু মিটি মিটি বাতাস ভালো লাগলো, তাই একটা ভিডিও করে দিলাম। ওই দেন আমার ছাদের লাউ গাছ, সিম গাছ, এটা ওই যে ওই দুইটাই ছাদে আমাদের। আর ওই যে ওই ছাদের কাজ চলতেছে, ওইটা আমার মামার শ্বশুরের ছেলে, ওই বিল্ডিং করতেছে, ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে। আর এখানে আমি রান্না করি, এই যে চুলা, আর এই যে লাউ রান্না করব। এটা হলো ছাদের গাছের লাউ, আজকে পারলাম। মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে লাউ রান্না করব। খিচুড়ি, কে কে খিচুড়ি পছন্দ করেন? খিচুড়ি দাওয়াত সবার। সেই মজা খিচুড়ি, মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে 3-4 পদের ডাল দিয়ে রান্না করছি। লেবু দিয়ে খিচুড়ি সেই মজা। মাছটারে বাইঙ্গে একবারে বানায় রান্না করব লাউ দিয়ে। মাছ বাইঙ্গে মুড়ি ঘন্ট বানায় লাগবো। এইভাবে কষায় তরকারি রানলে না, লাউ তরকারি সেই মজা। মাটির চুলে রান্না। এই যে মাছটারে বাইঙ্গা দেন, সুন্দর
সুন্দর কষানো হয়েছে। এখন লাউগুলো দিয়ে দিব। আবার ঢাকা খুলে একটু লাড়াচাড়া দিয়ে দেই। গ্রামের পরিবেশ, মাটির চুলায় রান্না আমার অনেক ভালো লাগে। মাটির চুলায় রান্না। আবার আসলাম, একটু লাড়াচাড়া দিয়ে দেই। লাউ তরকারি রান্না করি মাটির চুলায়, গ্রামের পরিবেশে। কি ভালো লাগে আমার এই মাটির চুলায় রান্না করা। আমার অনেক আপুরা দেখে কি সুন্দর সুন্দর ভিডিও দেয় রান্নার। আমি তো আপুগোর মতো পারি না, তারপরেও যেটুকু পারি চেষ্টা করি ভিডিও বা ভালো করার জন্য। আর একটু এরকম একটা তরকারি দিলাম তো কি মজা হয়েছে লাউ তরকারি। তা সিঁড়ি এই যে সিম গাছ, ছাদে টপের গাছ, এই যে লাউ হয়েছে আরেকটা। ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে। এটির সাথে এই শাকের সাথে মিশাই দিব, অল্প একটুখানি হয়ে যাবো গা। তাই এই কটা শাক দিয়ে দিব। কি সুন্দর দেন কড়া কড়া শাকগুলো। শাকগুলো অল্প কয়টা হয়ে গেছিলো। আর আমি শাক এলে তো আর কিছু লাগে না, আমার এক শাক দিয়ে ভাত খাই। এই কারণে আর কটা লাউ পাতা দিলাম এই লেটা পেটা শাকের সাথে। আমার লাউ তরকারি শেষ রান্না।